ওয়েলকাম ফ্রেন্ডস। ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল নতুন রাজ্য সরকার। জরুরি শুনানির আবেদনও জানানো হয়েছে। আপনারা জানেন যে এই মুহূর্তে তিনটি মামলা চলছে এই ওবিসি সংক্রান্ত বিষয়ে। তো এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। কারণ রাজ্যের পালা বদলের পরে নতুন সরকার, তাদের চিন্তাভাবনা আগের সরকারের থেকে ভিন্ন, আপনারা জানেন। তো কী বিষয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং জরুরি যে শুনানি তার আবেদন জানানো হয়েছে, বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করব। কারণ এই ওবিসি সংরক্ষণ সংক্রান্ত যে মামলা সেটা প্রত্যাহার করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। মামলা প্রত্যাহারের জন্য জরুরি শুনানির আবেদনও জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। সূত্রের খবর, এ বিষয়ে সরকারের তরফে আইনজীবী কুনাল মিমামি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে চিঠিও কিন্তু পাঠিয়ে দিয়েছেন। উল্লেখ্য, 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে 77টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছিল তৎকালীন তৃণমূল সরকার। পরে ওবিসি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্ত্রার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেটে কিন্তু বাতিল করার নির্দেশ দিয়েছিল। এবং আপনারা জানেন যে বিচারপতির কিন্তু বাসভবন তার কিন্তু চারদিকে সিকিউরিটি লাগাতে হয়েছিল। তার কারণ এমন ভুলভাল পোস্টার এবং উল্টোপাল্টা কার্যকলাপ কিন্তু হয়েছে এই রাজ্যে, যেখানে একজন বিচারপতিও সুরক্ষিত ছিল না, বুঝতেই পারছেন। তো যাই হোক, সেই সময় হাইকোর্টের নির্দেশে প্রায় 12 লক্ষ সার্টিফিকেট এক ধাক্কায় বাতিল হয়ে যায়। ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল সরকার। সেই সময় হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এবং অনগ্রসর শ্রেণী যে কল্যাণ যে দপ্তর ছিল তারাও গেছিল রাজ্যের। তো বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। তো রাজ্য সরকারের তরফে এই মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ এই রাজ্য সরকার ওই রাজ্য সরকার এক নয়। যদিও ওবিসি সংরক্ষণ নিয়ে মোট 3টি মামলা বিচারাধীন রয়েছে বর্তমানে। রাজ্যের সিদ্ধান্তের বিষয়ে মূল মামলাকারী অমল চন্দ্র দাসের আইনজীবী তিনি বলেছেন, ওবিসি সংরক্ষণ নিয়ে 3টি মামলা রয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকার যে বিজ্ঞপ্তিগুলো জারি করেছিল সেগুলিও প্রত্যাহার করে নিতে হবে। আর কি, হাইকোর্টের নির্দেশে রাজ্যের অনগ্রসর শ্রেণী কমিশন যারা সমীক্ষা চালিয়েছে 140টি শ্রেণীকে ওবিসি তালিকাভুক্ত করেছিল, তার বিরুদ্ধে ফের মামলা হয়েছিল। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ওবিসি সংরক্ষণ সেটাকে দেওয়াকে কেন্দ্র করে একটি মামলা রয়েছে। শুধুমাত্র একটা মামলা তুলে নিলেই সব সমস্যা মিটবে, সেটা হচ্ছে 2024 সালের 22শে মে যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে যে মামলা করা হয়েছিল সেই মামলাটা প্রত্যাহার করলেই কিন্তু সমস্যা মিটে যাবে, এমনটাই কিন্তু আইনজীবীরা জানিয়েছেন। তাহলে ওই মামলাটা প্রত্যাহার করার জন্যই রাজ্য সরকার এই মর্মে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তাড়াতাড়ি যাতে শুনানিটা হয় সেই হিসাবে কিন্তু রেজিস্ট্রারকে চিঠিও পাঠানো হয়েছে রাজ্যের তরফে, যিনি আইনজীবী রয়েছেন কুনাল মিমামি। কারণ আপনারা জানেন এই আইনজীবী কিন্তু কয়েকদিন আগে এই ডিএ মামলার বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টে রেজিস্ট্রারকে চিঠি পাঠিয়েছিলেন এবং তিনি সেই সময় বলেছিলেন যে রাজ্যে পালাবদল হচ্ছে, সেই জন্য আগের সরকার তাদের চিন্তাভাবনা আর এখনকার সরকারের চিন্তাভাবনার মধ্যে পার্থক্য রয়েছে। সুতরাং কী বিষয়ে মুভ করবে সেটাও কিন্তু একটা ব্যাপার থাকে, যে বিরুদ্ধে যাব নাকি পক্ষে যাব। তো ডিএ যেমন পূর্ববর্তী সরকার ডিএর বিরুদ্ধে ছিলেন, যত রায় হয়েছে সেই রায়গুলোকে আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশকে আবার অমান্য করে আবার মডিফিকেশন অ্যাপ্লিকেশন, তো এগুলো পূর্ববর্তী সরকার কিন্তু করেছে, অর্থাৎ ডিএ দিতে তারা অনীহা ছিল। ঠিক একই রকম এই ওবিসির ব্যাপারটা তো কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছিল এই বিষয়টা, কিন্তু সেক্ষেত্রে অবশ্য একটু উল্টো কেস। তার কারণ দুয়ারে সরকার যে সমস্ত প্রকল্প চলেছিল রাজ্য সরকারের বিগত সরকারে, তো সেইখানে কিন্তু দেদার সার্টিফিকেট দেওয়া হয়েছে, মানে এসসি এসটি ওবিসি এই সার্টিফিকেটগুলো খুব অল্প মাত্রায় ভেরিফিকেশান, কখনো কখনো ভেরিফিকেশান উইদাউট ভেরিফিকেশান কিন্তু সার্টিফিকেট প্রদান করা হয়েছে। তো সেইগুলোর বিরুদ্ধে কিন্তু বর্তমান সরকার, আপনারা জানেন,
তো অলরেডি কিন্তু বলা হয়ে গেছে সরকারের পক্ষ থেকে যে 2010 সালের পরে যারা হচ্ছে সার্টিফিকেট পেয়েছেন সব সার্টিফিকেট যাচাই হবে, পুনরায় যাচাই হবে। তো এই যাচাইকরণের মাধ্যমে কি হবে না, যারা ডুপ্লিকেট রয়েছে বা যাদের সেই সময় যাচাই হয়নি ঠিকঠাকভাবে, সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু বাতিল হতে পারে। আর সেই মর্মেই সেই সব বিষয় নিয়েই কিন্তু এই মামলাটি। তো সেই মামলা প্রত্যাহার করতে চাইছে রাজ্য সরকার। সুতরাং হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশই মেনে নিচ্ছে রাজ্য সরকার। পূর্ববর্তী সরকার মানেনি, এই সরকার সেই নির্দেশ মেনে নিচ্ছে। তো অনেকের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু একটু অন্যরকম লাগবে, তার কারণ যারা সার্টিফিকেট পেয়েছিল সেই সময়, তো তারা 2010-এর পরে যারা সার্টিফিকেট পেয়েছিল সেই সময়, তো তারা কিন্তু এই পূর্ববর্তী সরকারের পক্ষে ছিলেন। কারণ কি না, সার্টিফিকেটটা তারা করে দিয়েছে, সে ঠিকঠাকভাবে হোক বা বেঠিকভাবে হোক সার্টিফিকেট তারা করেছে, এবং তাদের হয়েই কিন্তু পূর্ববর্তী সরকার সুপ্রিম কোর্টে লড়ছিল। আর বর্তমান সরকার কি, বর্তমান সরকার বলছে না, রাজ্য সরকারকে যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেই নির্দেশই মেনে নেবে। অর্থাৎ 2010-এর পরে যে সমস্ত সার্টিফিকেট হয়েছে সেইগুলোকে যাচাইকরণ করবে, সব যে ক্যান্সেল করে দেবে তেমনটা কিন্তু রাজ্য সরকার বলেনি। বর্তমান রাজ্য সরকার তারা বলেছে যে আমরা ওই যত সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট আবার পুনরায় যাচাই করব, সেখান থেকে যা বাদ যাওয়ার তখন বাদ যাবে। তো এই হলো বিষয়। ওবিসি সার্টিফিকেটের যে জট, সেই জট কিন্তু খুলতে চলেছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।